স্যার 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 কইলাম মনে করো যে প্রেমিক প্রেমিকারা যদি ভালোবাসা করে, যদি কোনো রকম গিট্টু ছুটা যায়, ওইটা খালি দুইজনের কোমরে বাইন্দা দিলে মিলন হয়ে যায়। তুমি তো তা করো না, তুমি মাইনছের বউ নিয়ে আরেকজনের কাছে তো সেদিনকে এক ছাড়া হিজড়ার লগে প্রেম করছে, তুমি সেই ছাড়ার লগে হিজড়ার লগে বিয়া দিয়া দিলা। তোমারে তেতুল খানা কে তোমারে তো তেতুল খানা কে তোমারে একটা বাচ্চা নিবার তুমি বাচ্চা নাও না, তুমি তেতুল খার বেলায় তো খুব তুমি তো বাচ্চা দিয়া হারানা হেডা কও না। ওই বুচ্চা বুচ্চা সব বানাইতাছে না তোর মাথা খামু, তোর মাথা খামু, তোর ঘাড় খামু, সুস্সা খামু। হাই হাই কই কি বাবা গো মরছি গো, ওই কারা গো না সাও গো আমার বড় জানি কি আসর করছে গো। সাত করে পাঙ্গাস মাছের মাথা খাইমু, নাইলে ছাড়া কাল্লাড়া খাইমু। সাদা লজ্জাপতি গাছের গোড়া এইটা হইলে হারা এক বছরে পুরা হবো না। সবাইয়া খামু, পর করাইয়া মরমরাইয়া খামু খামু। চমার একটা ভুল দহাই রাখে তার মাথা খেতে বাবা 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 গো, বাবা গো, বাবা গো। ওই কেরা হাই কেছে ও বাগর গো ভালো মুখে চাপা করি উঠে গেলে বাগর গো। বেশি কথা কইস না, বেশি কথা কইস না। তোর বাড়িতে আইছি, কি কি খাওন আছে খাইতে দে, খাইতে দে। আরে কই কি ওই খাতুনি তুই নেই আগে খাইয়া গেলি। আমি খাইছি, হ্যাঁ। আমি খাইছি। ঠিক আছে। আমি তো খাই নাই, তোর মাই খাইছে, তোর বাপে খাইছে, তোর 14 গোষ্ঠী খাইছে। আরে বাবা রে মরছি রে, ওই কারে ডাক দিয়ে কারে ডাক দিবান আমার বড় কি খাইবে দে, বন্ধ খাইবে দে। নালে ওই তোর বুচ্চা বুচ্চা সব বানাইতাছে তোর না মাথা জানি। মটকার খামু, তোর মাথা খামু, তোর ঘাড় খামু, সুস্সা খামু। হাই হাই কই কি বাবা গো মরছি গো, ওই কারা গো না সাও গো আমার বড় জানি কি আসর করছে গো। আমার বউ আমার খাবার সাথে আমার 14 কুচি খাবার সাথে সঙ্গ মারে বাবারে খাবার সাথে। বাবা বাবা তোর খামু, কারে বাবা গো তোর খামু। ওই শালি তুই আমি তোর জামাই। হ্যাঁ বাবা, কারে দিয়ে কারে বাবা গো তোর রক্ত সুস্সা খামু। হলি আমি তোর ও বাবা আরে বাবা ও বাবা মরছি। যেভাবে নাস্তা খাবার মনে হয় নর্তুকি বুথে বান্ধছে না, ড্যান্সার বুথে ধরছে। আর করে কি দিয়ে কি করবো এখন? খাবার দে, হ্যাঁ? খাবার দে। হাই রে হাই একটু আগে তুই যে আধা কেজি চালের ভাত ছিলি ব্যাগটি তুই দিয়ে গেলি আমি বর্তা দে। খাই না, তোর মাই খাওয়াই খাইছে, হলাম না। তোর বাপে খাইছে, তোর 14 গোষ্ঠী খাইছে। বুঝছি আসলে বউরে নিশ্চিত কৃষি ধরছে। আমি একটা ফকির টকিরের ব্যবস্থা করি নাই তো, এটা সারা তাতে নিলে আমার তো ভাই হালাবো। এই যে হনো তোমারে ভালোভাবে খাবার দেবো, ব্যাগ কিছু রান দে খাবার দেবো, হেনা কিনবা নিয়ে গেতেছি। গরুর গোস্ত আনবো, পোলাও রেঁধে দিবো, মুরগি আনবো, খাসি আনবো। গরুর গোশত না, হ্যাঁ। গরুর গোশত হইলেও হবো, আর বড় একটা মাছ হইলেও হবো, পোলাও লাগবে না। তাই নাকি? হ্যাঁ। সাথে আলু ভর্তা দেন না, ডাল না দেন না না, না, আলু ভর্তা লাগবে না। কোনো কিছু লাগবো না। হ্যাঁ মাছ, বড় মাছ। বড় মাছ। হ্যাঁ। এটা আবার কি বুঝতে ধরছে মাছও এই খাওয়া যে, যায়। হ্যাঁ আমি তোর বাড়িতে আছি, তাড়াতাড়ি আইবি। হ্যাঁ তুই তো আমার ভাই চিন্তা করছিস, আমার বউ না শালি জানি কোন বেলা কোন বেলা কইলে তুই বলে না রে বাবা রে মরছি রে কি বাবু তোর হাই হাই শালি কি ভাই পছিছি করে ভাই গুরান নাগাল কি কথা কেডা শালি? কেডা তার শালি? না শালি কেডা? তুমি বলবো শালি না বউ না, আম্মা, আম্মা। বারে বারে কইছি যে পাতা উরবানি কথা না ওইটারে যে পাতা উরিনে যেটা ধরছে ওইটার অঙ্ক দাদিরে ধরছে অঙ্ক দাদি অঙ্ক দাদা রে বেশি মধ্যে টিভিতে বেশি গেল খাবার আনবি, খাবার আনবি, আমি খাইতে তো- দিবি। খাবার নিকা কেতাছি তোমার নিকা নলুয়া বাজারে মুরগির গোস্ত সাফ রাত আমাদের রুটি বড় খাসির পাঙ্গাস গোস্ত মাছ, বড় পাঙ্গাস পাঙ্গাস মাছ সিলভার মাছ বড় বড় রুই মাছ কাতল মাছ সেতল মাছ যা যা যা, তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা। যা। তুমি কোন করে আনে গোল যায় না বার যাম না, গেতাছি যাম না। তোর মাছ ভাত না খাইতে পারলে তোর কল্লাটা খাইয়ে তারপরে যামু, তার আগে যামু না। না, বাড়িঘরটা কি নোংরা নোংরা। আমার খাওয়াটা তো স্বাদ হইব না। আমি তো পাঙ্গাস মাছের মাথা খাইতে পারবো না। বাড়িঘরটা আগে পরিষ্কার করি, তারপরে খামু। হ্যাঁ? চালু। পরিষ্কার পরিষ্কার হয়েছে। এবার খাইতে পারবো, সাত করে পাঙ্গাস মাছের মাথা খাইমু, নাইলে ছাড়া কাল্লাটা খাইমু।
হ্যালো আচ্ছা খালি মাথা সাসারি করতেছে এক কাম করো ওই যে একবার ঠান্ডা পানি আছে না ওই ঠান্ডা পানি বালতির মধ্যে ডাইলে হাইরা ডাইরেক্ট মনে করে মাথা নিচ নিচ যাতে ধরে রাখো এক ঘন্টা পরিমাণ হ্যাঁ তারপরেই মানে আস্তে আস্তে মাথা ঠিক হবো আর তা না ঠিক হলে আমি আসতেছি কি ব্যবহার ভূত ধরছে কি ধরছে মাথা উতাল বাতাল করে ওটা আমি দেখবনি হ্যাঁ আমার বাপে আছে না দুনিয়ার এই বাসিমুল গ্রামের হলো কবিরাজ হ্যাঁ আরে বলো হলে আমি মহিলা লুই আরে ভাই কে দাও তুমি হ্যাঁ ভাই ভাই, কেলা ভাই আমার বউরে না কিসে জানি ধরছে খালি কইতাছে খামু খামু আমারে খাবো আমার বাপেরে খাবো আমার মারে খাবো আমার কয় আমি কইছি তুমি নেই টকে খেয়ে গেলা কয় ও তোরও খামু ব্যাগ কিছুই কইতাছে ব্যাগ খালি আবার নে কি দেখি ঘুরান না গেলা সি সি করতাছে জি করে হ্যাঁ। মানে দুনিয়ার ব্যাগই খেলা মানে লাগবে আবার আমি আবার দিতে নাচতে হচ্ছে ড্যান্স করতেছে আমি বললাম তো নাকি নর্ত কি ভূতেই তো নাকি না গোড়া ডান্সে গোড়া ভূতেই তো কি বুকো বুকেরা এই যে হলো হ্যাঁ। তোমার বই গেছিল কোনে আমার বউ হ্যাঁ? ওই যে মনে করো ব্যাগ পাতা বইরে থাকে না গাছটা লাগে তার শালিয়ে পাতা হুরবার নিকা বারে বারে কইছি যে সরে চলা কিনে দিব পাতা হুরবার নিকা জানি পাতা হুরবার দে বেল বাজে বুঝছি ওরা যেটাই ধরছে বুঝছা কি হ্যাঁ। হয়তো কোনো ধর্মের এমন জনার আছে নজর করলেই হ্যাঁ। মনে করো যে ওর মাথা মুথা মনে করে যে আতাল মাতাল পড়ে যাবে গা, খালি মাথা সব মুথা বুটটা বুটটা করতেছে মনে করো মির্কি বেড়া মানে গাল আর খালি কইতাছে খামু আর খামু না খালি কোনো সমস্যা নাই খালি বড় বড় মাছ খাবো আমি একটা ওষুধের কথা কমো এটা তুমি নিয়ে আইবা হ্যাঁ। তারপরে যদি কিছু তোমার থাকেও হ্যাঁ। মনে করো সব মনে করো যাইবো গা যাবো গা। আর নিষাদল আছে না হ্যাঁ নিষাদল ডাইনা দিবা কি রে নিষাদল হেডা কোন থাকে মানে যত করে না মনে করো ভূত ধরুক পিশাচ ধরুক যা কিছুই ধরুক হ্যাঁ। মনে করো ওটা না হয় ধর্ম আজির কথা কব আমি তোর ওটা চিনি না আমি তোর কবিরাজগিরি করি না আমি করি আচ্ছা ঠিক আছে তুমি ন যাই দেখাই নি আগে তোমার বড় দেই কেন হ্যাঁ। কোন বড় চাই তুমি যদি দেহ ভাইকে টেনশন ভালো কবিরাজ মানুষ যদি ভাগে থেকে কয়ে দাও ভাই কারে ফোন দাও আরে ফোন দিতেছি কারা জানো হ্যাঁ। এই যে ভূত যে ধরছে ভূতের যে বাদশা আছে হ্যাঁ, হ্যাঁ। এই বাদশার কাছে দিতেছি যে কোন জায়গাটা ধরছে না তেজারেটা ধরছে না তেগাটা ধরছে কোনটা ধরছে এটার নাকি ও তার মানে ওই যে বিচার সালিস পরিবারের সভাপতি সহসভাপতি সেক্রেটারি কেশিয়ার মেটেল কি বলে না বুথের মতো তো সভাপতি সহ সেক্রেটারি কথা কথা চুপ করবে বেশি হ্যাঁ ভাই হ্যাঁ ঠিক আছে ও ওইটা ধরছে ওই গলা কাটাটা আচ্ছা ঠিক আছে আমি আইতেছি ও তার মানে ওই যে পূজা যে করে বাসন্দাতে পূজা করে মাথা কাটা ঠাটকান এখন বুঝছা মাথা কাটা ঠাটকানে ধরছে হ্যাঁ ওই জন্য মাথা ঠিক নাই আবুল তাবুল করতেছে বুঝছাও কি না যাই কোনো সমস্যা নাই আমি থাকছি যেভাবে রেখ ভাই আমার এটা উত্তর করে দেন দরকার বললে তোর বই শালা পাবি না কিন্তু কারণ মনে করতে ভূত থাকবো না কারণ পোলান সোলান কিছু নাই বইয়ের মধ্যে বউ আর আমার মধ্যে আমি মেয়ের মধ্যে বউ আর পোলার মধ্যে তুই হ্যাঁ থাকুন মনে কর তাছাড়া কি জামাই বউ আচ্ছা নু আও। আসতে নাই আরে ভাই ওদের হান্নান দিকে আরে ভাই তোর বউরে চিকিৎসা করে না হে ওষুধ নিয়ে ধরেন কোন গাছ আনতো এই জন্য খুঁজতেছি না রূপাচন্দন গাছ এটা হইলো রূপাচন্দন গাছ এই গাছে অনেক উপকারী এই এই কাটা গোনা এত কষ্ট করে জোয়াইছি আমার খাচ্ছ নিয়ে তো কোনো সময় দেখবো না এইটুকা খেয়াল করবো না গাছের মোতা মোতা করে হুকাইলো কিনা এটার মধ্যে তো ময়লা বোঝায় এটা হলো সাদা লজ্জাপতি গাছের গোড়া এইটা হইলে হারা 1 বছরে পুরা হবো না ভালো করে হুকা এই যে ধরো আনসাও হ্যাঁ আনসাও এটা হলো বিষ্ণুমতি এটা হলো ওই তোর বিষ্ণুপতির খেতা মারি ওই বানো তুই যে এত কবিরাজি করো সারাটা বাড়ি ঘর ওই যে গাছের মুতাদে ভত্তাছস এর নাকি তোর কব্বরে নিয়ে যাবি এটা নিয়ে যাবো কে প্রতিটা গাছের মনে করো একটা গাছের হ্যাক চিকিৎসা এই যে এডার যে চিকিৎসা এড়াই পারবো না আবার এডার যে চিকিৎসা ওড়াই পারবো না আর এই যেটা হলো সাদা লজ্জাপতি মনে করো যে প্রেমিক প্রেমিকেরা যদি ভালোবাসা করে যদি কোনো রকম গিট্টু ছুটা যায় ওইটা খালি দুইজনের কোমরে বাইন্দা দিলে মিলন হয়ে যায় তুমি তো তা করো না তুমি মাইনছের বউ নিয়ে আরেকজনের কাছে তো সেদিনকে এক ছাড়া হিজার লগে প্রেম করছে তুমি সেই ছাড়ার লগে হিজার লগে বিয়া দিয়া দিলা তাই তো টেহা দিব আমি তাই করবো হ্যাঁ টেহা দিবা মাইনছে তুমি হাংটি ভাঙবা না সেদিনকে টেহা ঠিকই আইরে
হয় খালি কি আমি এই চিকিৎসা ভূত পেট যত সারান সুরা লাগে সব তো আমি ছাড়াই এই এলাকার মধ্যে কবিরাজি তো একটা ভূত দেখছি পেট তো দেখি না পেট কেমনে বুঝো না কিসেরে কথায় কথায় মাইসে কয় না খন্তা পাসুন তারপরে দাউ কোদাল কয় না এই জন্য ভূত পেট কইছি আমি একটা কথা কই কও। আজকে কোন দেশন যাবেন ইয়ে করার লাগে গাওয়ালি করার লাগে আজকে সখীপুর পাহাড়ে ঢুকবো আচ্ছা সখীপুর পাহাড়ে কয় টাকা ইনকাম হতে পারে আজকে 400-500 তো বই ওই 400-500 টাকা দিয়ে আমার লাগে সুন্দর একটা শাড়ি নিয়ে আইয়েন যাক কালকে ওই যে কাঠা হুকা দিচ্ছেন না হ্যাঁ। কাঠার লগে বাইজা শাড়ি একটা ফাইরা গেছে গা কবিরাজের বই আর থাকো কোন রাজরানীর নাগাল এই যে কাপড় চোপড় কিনা দেয় না যাই কনে সব তো তুমি দিতে পারো নিত্য নতুন ড্রেস পরো আমার বাহির বাড়িতে থেকেও আনি হ্যাঁ আচ্ছা গেলাম আমি যাও আমার যে ইয়ের মাথাটা কি ধুয়ে দিছিলে কি এর মাথা এই যে মানুষের মাথাটা আমি ওই সমস্ত মাথা এই যে মাথাটা তোমার বারে বারে কইছে মাথাটা ধুয়ে দিও তুমি কি সেরে এই মাথাটা যেতে দাও ময়লা ময়লা রইছে আমি কইছি না হেন আমি দয়া হারমু না এই মাথাটা এলো এলো অরিজিনাল মানুষের খাবরি এটা আমি যত্ন করে রাইখা দিছি তুমি সরাও আমি ডরাই কই না আচ্ছা 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 ছেড়ে দিলাম আমি এই সমস্ত জিনিস দেখা হারি না তোমার তা তুমি কইরা নিবা আচ্ছা আচ্ছা আর এই যে গাছ আম টানবার কই চাই না দিছি এরপর থেকে কইলে আমি আনমু না আচ্ছা তোমার আর আনন্দ লাগবো না এই যে না সবকিছু ভালো করে যে ময়লা ময়লা পরিষ্কার করে দিও আমি গেলাম খিদা লাগছে ভাত খামু আচ্ছা গেলাম যা তোরে খামু তোরে সবাই খামু কর করাইয়া মর মরাইয়া খামু রঙ্গাই আমার একটা বই বুঝছেন কি এটা টেনশনে বসতাছে এনা চালু করে এনা আপনি আগে সিস্টেম করেন কি আরে না এনা না নাকি এই যে বউ এই যে খাই নিয়ে নাও এই যে নাও এই যে নাও বউ নে করত মহাকারত যাইতে পারে সুমন্ত শো আছাড়া দেখো হ্যাঁ এই তুই কোন দিকে আইছা ক আইছা কোন দিকে হ্যাঁ তোর বাপের মাথার উপর থেকে আমার বাবার মাথার উপর দিকে আইছা তোরে ছবি দেখি ডাগো ভাতটা খাইয়া ভালো লাগে। খাবার নিগাই দেব করে এই দাদা কথা তুমি এই ভররাম করত মহাকারত যাইতে কাড়ে কিছু কাড়ে দেখছাও কি এক জারেই গেছে গা কেসে গা এই আস্তে আস্তে শালার কি এরা কবিরাজ নেছি কসে বউ আমার খেলা দিতে গেছে গা হ্যাঁ এই রে হাই কি যে একটা যন্ত্রণা বলছি কি বা কবিরাজ নিয়েছিলাম মাথা খামু মাথা খাবা মাথা শোনো তোমার আমি বাসাইল বাজার থেকে না বড় দেখে একটা কাতল মাছ এনে দেবো নি কাতল মাছের মাথা সবচেয়ে বড় থাকে ওইটা তুমি একলাই খাই নি বাসাইল বাজারটা খামু না কোনটা খাম? কারণ বাজারটা নিয়া কোনটা খাবা কারণ বাজার কারণ বাজার মানে ঢাকা কারণ বাজার জানাকবো একবারে ধুলাই খালি থেকে নিয়ে আইরো বাবা গো মরছি গো কোন নিয়ে যাবো তাড়াতাড়ি যা ও বাবা গেছি না গো তাড়াতাড়ি যা আরে বাবা রে এক কবির আছে হে শালাই তো পলাই গেল গা হ্যাঁ মাথা আইনা আমারে ডাকবি তার আগে ডাকবি না ঠিক আছে ঘুমাইতেছ না যাই ঘুমাই হোক তা আমার রক্ষা ভাই গো যাই আর এখানে ব্যবস্থা করে কবিরাজের ব্যবস্থা করি তো আমার বইয়ের বুকে ভূতের তো ফিগার মারার আছে না এখানে যাবার নইলে যে কত বাধা বিঘ্ন আছে দেখ ওই যে কথা কই হলো না কিছে আরে খারাও কইনা যাও বাজারে গেতাছ না হ্যাঁ 1 কেজি পেঁয়াজ নিয়ে আইও এই শালি তাহলে ডুবলি কোনে কার ডুবলির ঘরে ডুবলি তুই বেঁচে থাকতে পেঁয়াজের কথা বললে যাত্রা করে বিসমিল্লাহ বলে বাইরে এসে তুই পিছ থেকে ডাকলি কে তুমি কি আমার কথা একটা শোনো হ্যাঁ কতবার ডাকলাম তুমি তো শুনলাই না তুই কতবার ডাকলি তোর পেঁয়াজ না কোনা মোষ না কোনা লবণ না কোনা তুই বেঁচে থাকতে কবি তুই রাস্তায় কষ্টকে একটা মনে হইছে একটা কইছি যাও আর ফিরামু না শোনো এটা স্যাঙ্গার তো কোন দিক দিয়ে কোনে সেঙ্গা আমার ছেলে আবার সেঙ্গা ও আজকাল আইলে কি করবা ফিরানির তো নাই আমার কথা তো শোনো না যাবো শুনলে তো তো যা। স্যাঙ্গার জামই তো অমনে করো কে শোনো হ্যাঁ আমার নাকি কি চাই না ও পেঁয়াজের কথা কবার আস নাই তো কি সুয়াই ন ওইটা কবার নাকি বুকলে আইছো তাই না লাগে না এই নাকি না তোর কথা তাই না দিব আমি কয়টা টাকা কামাই করে দেস তুই আমারে এই চুরিগুলো কবে না দিছো ওমা
এলে নষ্ট হয়ে গেছে না তার মানে এটা আইনা দিছি না 15 দিন না আবার এটা পাল্টে আরেক জোড়া আরেক জোড়া আইনাটা ছোট হয়ে গেছে কোন শুন তো ভুলে কস না যে আমারে পাল্টে ওটা বিয়া করে ওটা তো কস না হ্যাঁ আমি তো এটাই কবার যাবো তাই না তুমি আরেকটা আমার গাড়ি এনে দাও শালি গনে কার যাবে তো দা বেতে যাবা দুহা বাড়ি আমি না কই দিলে মেলাকার পোলাহান ভালো না কেরামত কাজ করে স্টক টিভিতে আরা বইলা নিয়ে যাবো আচ্ছা গেতাছি যাবো তাহলে না শালি আবার এই যে ভাই বিনা কই দিলাম বুঝছাস মনে জান থাকি গেতাছে মেয়ে এই শুনো আবার কি আরেকটা কথা কইতে যাও আবার কি এই যে শুনো আমার নাকি একটু তেঁতুলের আচার পাঠিয়ে দিও কতটুক 1 কেজি এনে খারাপ তোমারে তোমার তো তেতুল খানা কে তোমার তো তেতুল খানা কে তোমার এটা বাচ্চা নিবার তুমি বাচ্চা নাও না তুমি তেতুল খার বেলায় তো গোপ তুমি তো বাচ্চা দিয়া হারানো হেডা কও না শালি কইছে কি রে বাড়ি কি শালি কোনে কা তোমার বারবার কই তুমি ডাক্তার দেখাও তাহলে সমস্যা বজ্জাত তোমার মধ্যে বজ্জাত করে না যাবে তো না শালি কোনে কা শালি গেতাছি। দাদা না ফোন করে কবি কই দিলাম কইরা এরপর আর বাধা দিবি না খাচ্ছন নি কোনে কা খাচ্ছন হলেন ভিকারির মধ্যে বিয়া করে জীবন সাথে এই শুনো আরেকটা কথা আছে এই যে আরোটা কথা খালি জুতা এই শুনো একবার ডাইরেক্ট জুতা না একটা কথা কইনা যাও শালি যা তুই বললাম যা আরেকটা কথা শুনোই না তাহলে রাখ দাও কে ক শুনো কদে কি কবি এই শুনো হ্যাঁ ওই যে আমি ছায়া জামা বানাবে দিয়েছি না হ্যাঁ। ওইটাও নিয়ে আইও আর একটা ম্যাক্সির কাপড় আইনো কাপড় তো পরা পারি না একবার ডাইরেক্ট তোর ভিতর বারকা ফরন মজা জানি না তুমি কি কও শালার বজ্জাত কোনে কা আচ্ছা তুমি কি ভালোভাবে কথা কবার পারো না শালি তোমার তো আর হাঙ্কির মধ্যে না দিলে তুমি জাত হবা না খাচ্ছনির জাত কোনে কার একদম তো ভাগলো আর একটা কবিরা সব কোনে কেসে শোনাবে না ভালো আছে কেমন আছে আগের সে না হুক নিয়ে গেছে গা হুক কাজা মনে অসুখ নাকি অসুখ না খাওয়া দাওয়া ঠিক মতো করো খাওয়া দাওয়া ঠিক মতো ভিটামিন খাও ভিটামিন তো খানা ওই যে সালাম ডাক্তার আছে না হেঠেন যে পরীক্ষা নিরীক্ষা করে তুমি চিকিৎসা নে তোমার তো অবস্থা খারাপ আমার দেখতাছি শরীরের মধ্যে বাড়ির সবাই ভালো বাড়ির সবাই ভালো বাড়ি ভালো আছে বাড়ি বাড়ি তোমার ভালো মাই বাপে আছে তো ভালো আরে আমার কি করতেছ হ্যাঁ দোকানপাট কি করো নট কেনা করতেছি ও, তোমার নট- কথা কইবো সব তার মানে নটকার ব্যবসা করতেছ ওটাই তো ভালো লাভ এক আর কোণে ভাই 40 মনে করো যে টাকা আমি বিপদ আছে এখন কিসের বিপদ বিপদের মধ্যে মনে হলো আমার একটা বউ না আমার তো আর কিছু নাই হ্যাঁ। মনে করো ওই একটা বউরে বাইরে বাইরে করছি তুই কো যাবা ঘরি হুরবার যাস না শালে যাবা ঘরি হুরবার যায় কি একটা বেদাল দে বাজাইতে ভাই কি শেষ দৌড়ছে খালি কয় যে খামু খামু ও তোর বউ রে হ্যাঁ ভূতে ধরছে বুতে না কিছু জানি দৌড়ছে খালি বাইয়াল পাতা তার খালি কয় খামু খামু তাই না কইতাছে মুইতা নই আমি হ্যাঁ মুইতা নই ভাই ভূতের কথা শুনলে আমার মত ধরে ভাই আগে কই আনো তো আমাকে ইয়া টাকা মানে ঘাড়ের মধ্যে তোমার বাসা দিয়ে ধইরে হ্যাঁ। আধা কেজি মুত বাই করছাল তাই নাকি? তার মধ্যে গেলে ভূতের নাম হলে মুতা ভূতে যাতা দিলি পারে ঘাড়ের মধ্যে ধরে যে জাতা দিছিল আধা কেজি মুত ছিলাম খারিয়াই আমি তাই নাকি মা ভা মুত একবার সেই জন্য নাম হলি পারে মুতে ডাক এক ডাই দে বাইরে ভালো আমি এখন কি যে করবো কোন থেকে পা কবিরাজ বাবু কোনে ভাই হ্যাঁ কবিরাজ বাবু কোনে ভাই কবিরাজ তামা এম বিয়া হস কেন মুখ বন্ধ করবি নাকি জায়গা কবিরাজ বাবু কোনে আমার একটা ব্যবস্থা করে দে ভাই তোর নিগা মুতা হবো না আমার মুত গেল গা চমকে আরে মুখ তুমি গেছে আমার শরীর চুমকে গেছে বাড়ি চুমকে গেছে ওই যদি বউ ভালো খবর চাস যে কালা কবিরাজ আছে কালা কবিরাজ হ্যাঁ ওই যে বিক্রমপুরের হ্যাঁ হ্যাঁ বিক্রমপুরের কালা কবিরাজ সেন্দে যা এই কয়টা বাজে এই মুহূর্তে সে হয়তো বাইরে যায় আরে গা রাস্তাঘাটের মধ্যে এই যে একবার যাস টাইম হ্যাঁ। এই যে সোজা যাবে সোজা যে ওই যে সামনে মোড় আছে না মোড়, হ্যাঁ। মোড়ের বা মোড়ে বই অনেক খারাপ দেখবাটে ডাইরেক্ট ওন দিয়ে আইতেছে কবিরাজ আইতাছে একবারে ওন দেয়া হে যে কোনো চিকিৎসা ভালো করে দেয় একবারে যে কোনো জটিল রোগ আছে হ্যাঁ। সব ক্লিয়ার বহুত পিসাত নাম শুনার নগে নগে জায়গা তাই নাকি খালি কালা কবিরাজ কইলি কালা কবিরাজ হ্যাঁ হ্যাঁ আচ্ছা ভাই বড় ভূতে ধরছে না বড় না কোনটা তো যাবা হুরবার গেছে খালি কয় যে খামু খামু খেতাও বড় মাছের খালি খালি বড় বড় মাছ খাবার ও রাগ করবো হ্যাঁ রাক্ষস বুঝ না ও আরে রাক্ষস বুঝ হতো পাহাড়ি এলাকা খালি গাছুন তো আর গাছুন তো এই গাছুন তোর জ্বালায় আমি আর বাইরে বাড়া হাইতে এই যে কাকু এই যে কালা কবিরাজের বাড়ি ছিলেন কালা কবিরাজ হ্যাঁ? কালাসান কবিরাজ কালাসান কবিরাজ কালাসান কবিরাজ হ্যাঁ হ্যাঁ ক কি হইছে কি আমার সমস্যা? বরে নেই কিসে জানি দৌড়তে খালি কয় খামু খামু বড় বড় মাছের মাথা খাবার চাইতেছে আচ্ছা তোমাকে বাড়ি কোন চালায় আমাকে বাড়ি যে সামনের চালার পরের চালাই টেকার চালা টেকার চালার পরের চালাই খুতির চালা খুতির চালা না যে শিকির চালা শিকির চালা শিকির চালা তো মাঝে মাঝে ভূত ছাড়াই ওই শিকির চালার যে কান্দার বাড়িটা আছে ওই ওই তুই বাড়িটা আম করে আরে বাবু আমি তুই কালাসান কবিরাজ সমস্যা নাই আমি কালাসান কবিরাজ কে দেখা পছন্দ হয় না আমার দিকে ও না আমি আবার যদি অনুমান করে যদি কই আবার রাগ করেন যদি এই জন্য কইলাম না আমি হোস করবো যদি কালাসান কবিরাজের বাড়ি কোনটা আরে বাবু বোঝো না কে এই
কবিরাজগিরি কইরে আর ভূত পিশাচের লোকে আমি সঙ্গ দিয়ে নিজে কালো হয়ে গেছে আগে তো দোলা ছিলাম আপনি কি বুধ প্রশাসন নাকি কথা কইছে কথা কইছি অগনকে বইয়া থাকছি অগনকে আড্ডা মারছি অগনকে আর ধান খেত নিয়েছি পাট খেত নিয়েছি ধান কাইটা বাইতে নিছি অগণকে কোনদিন বিড়ি সিগারেট খেন নাই বিড়ি সিগারেট তো খায় না ওরা খায় না। না ওরা ভদ্র আছে ভদ্র। কিছু কিছু ভদ্র আছে আবার কিছু কিছু আছে না খুশটা ওই যে ওরাই হলো ব্যাকের মাথার উপর চাইফেত পড়ে ও ওরা দিলে আচরণ করে হ্যাঁ। ওই যে পেশাব করবার গেলি বারে ধরে তারপরে হলো গোসল করবার গেলি বারে ধরে এখন তুমি বোঝো না কিসের মনে করো তুমি ভূত হ্যাঁ। তুমি খারাই রয়েছাও হ্যাঁ। আমি যদি ফাঁকে গেলে তোমার পেশা তোমার রাগ উঠবো না রাগ উঠবো। ওর মারবার চাবা না হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ভূত তো দেখা যায় না ভূত তো গাছের মধ্যে বকরে থাকে এলান্দে থাকে গাছে উইটা থাকে ওই গাছের করে পেশাব করলে হারা ও থাপড়া তোর মাথার মধ্যে বয়ে পড়ে আহ, ধরছে কি ভূত তোমার আমার ধরেন আমার বউরে ধরছে এখন আপনি কবিরাজ হ্যাঁ। আপনি শিগগির আমার বাড়িতে নয় না আমার বউটারে বাঁচান আচ্ছা নয় মান নাকি মারতে আমার একটা বউ বুঝছেন কি আচ্ছা, 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 ঠিক। একটা বউ যদি থাকতো তো বেশি খুব একটা টেনশন হ্যাঁ, 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 হ্যাঁ। আপনার দিয়ে কবিরাজ সাহেব আন আন কবিরাজ সাহেব এই যে দেখছেন যে বুঝে গেছে কোনো চিন্তা নাই ডাক দাও ওরে বিন্দু ভালোবাসা দাও। হ্যাঁ এই যে বইরো না বইরো না বইরো না। এই যে আগে বলো কি হয়েছে কি হয়েছে কি হয়েছে তোর আব্বা লাগে না হ্যাঁ তোর আব্বা কবিরাজ কবিরাজ এ কবিরাজ দেখে মাথা খাইতেন শুরু হয়ে গেছে গা মাথা খাইমু কার মাথা খাবা তোর মাথা খাইমু আমার মাথা খাবা খালি গায়ে মাথা কামু। মাথা দিমু দে তোর বউরে মাথা দেন লাগবো দে মাথা মাথা দে দিমু মাথা হ্যাঁ দেন আচ্ছা মনে করেন যে খালি কদে বড় বড় মাছের মাথা খামু মানে গুইজাবের মাথা কি জানি সিলভার কাপের মাথা খাবো পাঙ্কাশ মাছের মাথা খাবো রুই মাছের মাথা খাবো তারপরে কাতল মাছের মাথা খাবো। এই যে ও মাথা বাবা গো। এই যে ছাড় কইলাম ওই ওই তুই কোন থেকে আইছা ক জঙ্গল থেকে আইছি জঙ্গল থেকে আইছা আমার এই রুগীরে তুই ছাইরা দে তা নালি কইলে এই মাথা তোর আমি খাওয়াই দেব শর্মুনা তোর রোগী বহুত অন্যায় করছে আচ্ছা অন্যায় করছে কি করন লাগবে আমি তোর ব্যবস্থা করে দেব আমি আমার প্রেমিকার সাথে বাসর ঘর করতেছিলাম তোর রোগী যাই আমার উপরে ঝাড়ু দিয়ে বাড়ি দিছে অন্যায় করছে হাই, হাই, অন্যায় এত করছে বড় কাম করছে বিরাট সর্বনষ্ট করছে বাসর করে হবাইবান মিলনের মতো যাবানো চাল অভিমান পেশাব করে দিছিল না আচ্ছা ঠিক আছে তোর যদি কোনো ক্ষতি করে থাকে তোর কি দেন লাগবো আমি একটা মাথা খামু এই যে মাথা তোর নিকে নিয়ে আইছি দেখ তুই চাই দেখ চবার একটা ভুল দহাই রাখে তার শুট করতে মাথা কাটতে ধর তোর বড় ধর ধরতাছি, স্যার, দেন, হ্যাঁ। ধর গেছে গা যাই দেওয়া শরীর হ্যাঁ শরীর যাই দেওয়া যাই দিমু শরীর যাই দেওয়া আমার না ও বড়দা তা তো খুব আইন পাইঙ্গা শুরু দে ওই কাছে তুই তো বলো আমারটা দিবেন পরে বইরা হার চালবো এই যে হ্যাঁ। কি শুরু করছো কে তুমি ঘরেতে বাইরে আইনা আমার লগে কি শুরু করছো কেরামে তুমি হ্যাঁ কয় কি তোমার জানি কিসে দোর ছিল কারে আমারে? এই যে কবিরাজ নিয়ে তোমার ছাড়াইলাম জীবন না চাচা আপনি এই বাড়িতে কি করেন এই দে এটা হইলো দীপপুরের হ্যাঁ ফুলকুমারীর মাতা ফুলকুমারী মাথা এই মাতাটা হ্যাঁ। 7 দিন তোর বউরে পানি ভিজিয়ে খাওয়াই দিবি জীবন খাম না এই যে হলো কবিরাজে কইছে কি হলো আমি যদি একটা ফুল পানার পানি খাই তাহলে বলে আমার বাচ্চা পেটাইবো আর যেটা 1.5 মাসের আছিল ওটা নষ্ট হয়ে গেছে হলো হ্যাঁ ওই শালি তুই তাহলে ওই বাচ্চা দেড় মাসে থাকতে আবার ফাও ওষুধ খেলি কিছু নিকে হ্যাঁ ভালো জিনিস তুই নষ্ট করে শালি জানি করে এই জন্য তোর বুঝতে এই যে বা হলো তুমি কিছুক্ষণ আগে তোমার ভূতে দোষাল তোমার স্বামীর সাথে যে ব্যবহার করছাও তোমার হয়তো কিছুই মন নাই এই ওষুধটা খাইলি তোমার বাচ্চা হবো ইনশাআল্লাহ তোমার কোনো চিন্তা নাই তোমার আর কোনোদিন ভূত পিশাচে ধরবে না এখন দেন আমার কাছে দেন একটা কথা কই জেনে তোর বউ ঝাড়ু মারছে জানো মারছে অনেক টুকা নেই বা পরিষ্কার করে হ্যাঁ। কয়টা আগরবাতি মোমবাতি দিয়া আর এক পা দুধ দিয়া ভোগ দিয়ে দিস আচ্ছা 4টা কলা দিস ওই যে খালি ডিম ছিল না আর 4টা ডিম দিস ডিমো খা 80 ডিম দিস 4টা হে ডিমো খা হ্যাঁ ডিম খায় কলা খায় দুধ খায় এক কাম করে ডিম পাইছে দে রে তোর তো শর্ট করে দিব কে ডিম ভাজা ডিম খাবে না তারা কে তারা বাতা ডিম খায় না আরে না একটা পোস্ট করে দিবনি আড়া বাজে দিবনি একটা পোস্ট করে তোর 5 দিস তাই না ফালতু কথা হ্যাঁ। কবিরাজ মানুষ 4টা ডিম তুই বহে দিস ওরা খাবনি জায়গা মা তুমি ভালো দিবনি? থেকো ঠিক আছে ভূতের 4টা ডিম দিবনি হারা কইসা বাইরে দূর বলি বাচ্চা উড়াবনি হ্যাঁ এই যে ভূতের উপর মাত ধরি করলি আবার তো তোরে কোন সুন্দর হ্যাঁ। তোরা যখন সুন্দর হন ভূত পিশাচ বিশ্বাস করো নাকি না, বিশ্বাস করি। অনবিশ্বাসের কিছু না বিশেষ করে আমি সেদিনকে যাবা নিয়ে এনেছিলাম না হ্যাঁ। ওই যে পাহাড়ে যাবা নিয়ে এনেছি ওই পাশের দিকে ডাহে কয় ওই শোনা মেয়ে হ্যাঁ। খারা তোর তো একটা বউ তোর তো পোলান ছোলানো নাই ওই আমার নকি করে নিয়ে যা
পাঁচ মিনিট এই যদি কিছুই না কিছুই নাই। পরে ওরে বাবাকে গেটা সিকিটা তো বলবে না বুঝি পারে তো কপাল ভালো যে উপরে কোনো মুইতা দেয় তোর শরীরে তাই নাকি? মুইতা দিলি তো তোদের শেষ একবার দিছাল মুইতা একবার মুইতা তো যে চুলে যে ডিউটি গেছে গা আবার যদি মুইতা দিয়ে চুলে থাকবো মাথা না, খারাপ না, না, না। হ্যাঁ কও আমি ওই ভূতের আজর পাইয়া কি তোমার লাত্তি সেটতে দিছিলাম মারছাও মারছি। নাতি মারছাও কিল মারছাও আমার খাবার চাইছাও তুমি আমার জানার জান তুমি আমার পান্নের মান তুমি আমার খাবার চাইলে কিসের নিকে তুমি আমার মাফ করে দাও আচ্ছা ঠিক আছে আয় তাহলে আমি গেলাম গা আচ্ছা যাই আচ্ছা সমস্যা নাই আমি- আরেকটা তারা দিয়ে যাবো দেন আর দেন আগলা তারা আর যদি আগলা তারা সরষে লাগে 30 করে দেবেন সমুদ্রে পারিয়ে যা 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 গেলাম গা হাই রে হাই রে হাই রে হাই রে যারা দিল না আমার কানের পোকা মারলো সাসে সারছে সাসে সারছে এন্ড কি বুঝতাছ সব বুঝতাছি। আমার সিমডি আছে দেহি দেহি ঠিকই আছে জায়গা বুঝছাই গেছে আপনারা কেউ বোরে জামা করি হুড়া নাকি আড়াই গাড়াই দেওয়া না আড়াই থেকে দুলা দুলা বুতে ধরে